আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছেন তারা কিভাবে অনার্সের আবেদন করবেন, তো চলেন আজকের ভিডিওতে এটাই দেখব। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের আবেদন করার জন্য গুগলে আসে সার্চ করতে হবে APP1, তারপর একটা স্পেস দিয়ে NU এটা লিখে সার্চ করতে হবে। তারপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করে চলে আসতে হবে। তারপর এমন ইন্টারফেস আসলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অনার্স, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন নর্মাল বিষয় আমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাশের সাল এগুলা এখানে দিতে হবে এবং এখানে এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাশের সাল দিতে হবে। তো আমি এখানে সুন্দর করে হচ্ছে সব কিছু বসা নিচ্ছি। আর অবশ্যই আপনি কিন্তু হচ্ছে যে কিভাবে দিবেন দেখেন, আগে বোর্ডে ক্লিক করে এইখানে BOU এইটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এইখানে সুন্দর করে আমাদেরকে কি বলতেছে দেখেন, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, রোল নাম্বার থাকে না, আপনাদের কিন্তু একটা আইডি থাকে। সো দেখেন এখানে ভালো করে বলে দিছে বউ স্টুডেন্ট আইডি, দেখতে পাচ্ছেন আপনাদের যে স্টুডেন্ট আইডিটা থাকবে সেটা কিন্তু এরকমভাবে লিখতে হবে। দেখেন প্রথমে দিতে হবে 2 অক্ষর, তারপরে একটা হাইফেন দিতে হবে, তারপরে একটা মানে 1 অক্ষর লিখতে হবে, একটা হাইফেন দিতে হবে, 2 অক্ষর লিখতে হবে, একটা হাইফেন দিতে হবে, 3 অক্ষর লিখতে হবে, হাইফেন লিখতে হবে এবং 3 অক্ষর লিখতে হবে। এই সেমভাবে লিখবেন, ঠিক আছে? রোলের জায়গায় এটা লিখতে হবে। এবং আপনার এই যে স্টুডেন্ট আইডি শেষের যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে লিখতে হবে। তো আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। তারপর এই শেষের এই যে 6টা অক্ষর শেষের এইটাকে আমি বসাবো, দেখেন ক্লিয়ার। তারপর হচ্ছে বোর্ড তো দিয়েছি বউ, তারপর এখানে পাসিং ইয়ার এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আমার যে পাসিং ইয়ার রয়েছে 2021 দিলাম। তারপরে সেমভাবে আমরা হচ্ছে এইখানে এইচএসসির ইনফরমেশনে এইখানে বোর্ড দিব BOU এবং এরকম আসবে, বলবে এইভাবে দিতে হবে। আমরা ওকে করলাম। ওকে করার পর এইখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে একটা 2টা সংখ্যা দিব, তারপরে হচ্ছে হাইফেন দিব, ঠিক আছে? হাইফেন দেওয়ার পর আমরা হচ্ছে একটা সংখ্যা দিব, দেওয়ার পরে আবার হচ্ছে আমরা 2টা সংখ্যা দিব, তারপরে আমরা হচ্ছে 3টা সংখ্যা দিব, তারপরে আমরা হচ্ছে আবার 3টা সংখ্যা দিব, ঠিক আছে? এইভাবে লিখবেন। তারপরে এই শেষের যে 6টা, এই শেষের 6টা হচ্ছে আমরা এখানে বসাবো। বসানোর পর পাশের সাল আমরা সুন্দর করে 2024 দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন তথ্যগুলো আসবে যে আপনি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছেন, এইচএসসিতে কত পয়েন্ট পেয়েছেন সব কিছু দেখাবে। এবং এখানে দেখেন আপনার নাম থাকবে, বাবার নাম, মায়ের নাম থাকবে এবং আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা জাস্ট দেখে নেবেন। পরিবর্তন করার কোনো অপশন নাই, মানে এটা অবশ্যই সঠিক থাকবে। এবং শুধুমাত্র এই যে লিঙ্গ দেখতে পাচ্ছেন মেল না ফিমেল, এইটা পরিবর্তন করা যায়। তো দেখে নেবেন যে আপনি ছেলে হলে এখানে মেল থাকবে, মেয়ে হলে ফিমেল থাকবে। যদি না থাকে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা একটু নিচে আসি। আসার পরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের হচ্ছে স্টেপ নাম্বার 3-এ চলে আসছে। আমাদেরকে মূলত বলা হচ্ছে যে কলেজ সিলেকশন করার জন্য, ঠিক আছে? তো আমরা এখানে সুন্দর করে আমাদের যে পছন্দের কলেজ রয়েছে সেই কলেজটা কিন্তু আমরা দিয়ে দিব। তো আমি এখানে ডিভিশন সিলেক্ট করলাম, চট্টগ্রাম দিব এখানে, তারপরে জেলাও দিব চট্টগ্রাম। তারপরে আমরা এখানে হচ্ছে দেখব যে দেখি আমাদের এখানে চট্টগ্রাম কলেজ কিংবা মহসিন কলেজ কোথায়। সো এই যে দেখতে পাচ্ছেন চিটাগাং কলেজ, এখানে ক্লিক করলাম। আমাকে কিন্তু চিটাগাং কলেজের সকল সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে। ওকে, তো এইখান থেকে আমি হচ্ছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সোসিওলজি, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স দিচ্ছি, তারপরে হচ্ছে যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা দিয়ে দিলাম। ওকে, তো আমার এই 3টা সিরিয়ালে দেওয়া হয়ে গেল। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আমাকে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনি কি অ্যাপ্লাই করবেন, কোটার মাধ্যমে অ্যাপ্লাই করবেন কিনা? আমি এখানে নো দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে এই 5 নাম্বার স্টেপে বলা হচ্ছে যে একটা ছবি আপলোড করতে। তো ছবির সাইজ আপনারা করে নেবেন। ছবির সাইজ করতে না পারলে প্রথম কমেন্টে ছবির সাইজ করা ভিডিওটি রয়েছে, সেটা দেখে আপনি হচ্ছে ছবির সাইজ করে নেবেন। তো আমাদের ছবিটি সাইজ করাই রয়েছে। আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ছবিটাকে ক্লিক করলাম, এটাকে ওপেন করলাম, ছবিটা এখানে চলে আসলো। এবং এইখানে হচ্ছে ফোন নাম্বারটি দিতে হবে এবং এখানে ইমেল দিতে হবে। তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তো আমি একটু ফোন নাম্বারটি এবং ইমেলটি এখানে বসায় নিচ্ছি।
তো বসানোর পর জাস্ট প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনার সকল তথ্য দেখতে পাবেন, নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ এবং হচ্ছে লিঙ্গ, পুরুষ না মহিলা সেটা দেখতে পারবেন। আপনার ছবি থাকবে, সকল তথ্য দেখবেন। নিচে একটু আসবেন, আসার পর দেখবেন আপনি যেই কলেজে আবেদন করতে চেয়েছিলেন সেই কলেজের নাম আছে কিনা, যেই সাবজেক্টে আবেদন করতে চেয়েছেন সেই সাবজেক্টের নামগুলো সঠিকভাবে আছে কিনা এবং কোটা আপনি দিয়েছেন কি দেননি, হ্যাঁ, মোবাইল নাম্বার সব কিছু থাকবে। তো আমার সব কিছু ঠিক আছে, এগুলো চেক করে নিয়েছি আমি, সব ঠিক আছে। আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিবে, এটা সমস্যা নেই, এটা আপনাদের কাছে রাখে দিবেন, ওকে। এবং এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ডাউনলোড করতে হবে, ওকে। সো আমি দেখেন ডাউনলোড করে ফেললাম এবং আমি এখানে এক্সিট দিলাম। তো আমার হচ্ছে আবেদন করা শেষ। এখন যেই ফর্মটা আমি ডাউনলোড করতেছিলাম, এই যে এটা এই ফর্মটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনার্সের ভর্তি আবেদন ফর্ম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও অনার্সের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। এটা প্রিন্ট করে কলেজে 700 টাকা জমা দিয়ে দিলেই আপনার কাজ শেষ। তো এই ছিল ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।